বাসের ইতিহাস নেহাত কম না, প্রায় 200 বছরের কাছাকাছি। হাজার প্রতিকূলতা কাটিয়ে সে চলছে। প্রথমে বাস চলে ইউরোপে, তারপর কলকাতায় আসে। ইংল্যান্ড থেকে এসেছিল 4টি লোহার চাকা দেওয়া কাঠামো, বাকি সবকিছুই কলকাতায় বসানো হতো। 3টে ঘোড়া এই গাড়ি টানত। প্রথমে এর নাম ছিল অমনিবাস, পরবর্তীতে শেষ দুটো অক্ষরই হয়ে উঠল তার পরিচয়। মানুষ চিনতে শুরু করলো বাস নামেই। এই অমনিবাসের ভেতরে দুখানা কাঠের বেঞ্চ পাতা থাকতো, তাতেই যাত্রীরা বসতেন। কিছুদিন যেতে না যেতেই মানুষজনের বেশ পছন্দের যান হয়ে উঠল, ভিড়ও হতে লাগলো। তারপর হলো দোতলা বাস। 1926 সাল থেকে ওয়ালফোর্ড কোম্পানির মাধ্যমে রাস্তায় নামে দোতলা বাস। তাতে আরও বেশি লোক উঠতে পারলো। দোতলা বাস হলেও তার মাথায় কোনো ছাদ নেই। রোদ ঝড় বৃষ্টি এভাবেই বসতে হতো, শুধু ছাতা থাকলেই হবে। এখন তো কত কিছুই না পেরিয়ে বাস চলছে, দোতলা বাসও চলছে। কলকাতার সাথে দোতলা বাসের সম্পর্ক প্রায় 8 দশকের। ওপরে সিটে বসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে কলকাতা শহর দেখার আনন্দ একরকমের। সরকারিভাবে 2005 সাল থেকে দোতলা বাস তুলে দেওয়া হয়েছিল। শেষের দিকে কমেও গিয়েছিল, খুব একটা চোখে পড়তো না দোতলা বাস। কিন্তু 2020 সালের অক্টোবর মাস থেকে আবার চালু হলো দ্বিতল বাস। লন্ডনের ধাঁচে হুডখোলা বাস চালু হলো কলকাতায়। মূলত পর্যটনের জন্যই এই বাস চলতে শুরু করলো। হুডখোলা উঁচু গাড়িতে বসে মহানগরীর সৌন্দর্য দেখা এক ধরনের ভালো লাগা।